বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতেছি তা হলো অষ্টম শ্রেণীর অনুশীলনী ৫.২ 8 মানে ৮ ভালো হওয়ার পাঠ। চলো ১৪ ক এক্ষুনি শুরু করে দেবো। আমরা এই যে অঙ্কটা তুলে রাখছি, এখানে বলা প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করতে বলছে। এই যে ভাগ, এই তুমি নাও এই 3s² এই 2a গুণন দাও, এই যে 15 ওপর চলে গেল, তারপর zx, এবার আসছে 4, এই যে 4y²। ওকে, এবার আসেন, এবার তুমি যেটা কাজ করবা, অঙ্কটাকে একবারে করে নাও। এই 3 পূরণ হলো কত? 3 পূরণ হলো 45, এই যে 45, তারপর হলো জেড, এই জেড, এই যে এক্স স্কোয়ার এক্স এক্স 3, অঙ্ককে করো ফ্রি, তাহলে 4 দুগুণে 8, তাহলে না এই y², এই যে হলো সেই অ্যান্সার। ওকে, এবার ক্ষয়ে আসো। ক্ষয় কি বলছে আমরা দেখি, 9a², তারপর হলো b², তারপর আসতেছে কি 4ac², এই যে ভাগ কি আসতেছে 16a³, তারপর হলো বি, তারপর আসতেছে কত 3, তারপর আসতেছে আমাদের c², মানে এখানে c² তো না, c³ পরের লাইনে আসেন, 9a², এই যে b², তারপর আসতেছে 4 এই c², এই গুণন দাও, তাহলে নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে, তাহলে 3c³, তারপর আসতেছে কি 16, তোমার হলো কত a³, এই যে বি। ওকে, তারপর আসেন অঙ্কটা আমরা এইভাবে কাজ করি, যেটা হলো এই যে 3 নং হলো 27, এই 27, এই 27, তাহলে এবার দেখো এই a², এই যে a² এই একটা এ থাকলো, এই b² এই বি একটা বি থাকলো, এই c3 আর c² এই একটা সি থাকলো, তাহলে আসলো কত এখানে 3 নং 27, এই যে বিসি 3 নং 27, বিসি, আর নিচে আসলো কি দেখো তো, তাহলে আসতেছে তোমার হলো 4 নং, এই যে 4 নং 64, 64 কত আসতেছে এই যে অ্যান্সার এইটাই। তারপর আসেন তোমার হলো সেই, এবার ঘ নম্বরে আমরা আসি, গ নম্বরটা পরে করে নিই। তাহলে আসলো x/oy ভাগ, তাহলে x + oy, আর নিচে আসতেছে কি ওয়াই, এখানে কি আসতেছে উল্টান, x y, এই গুণন দাও, y উপরে চলে গেল, নিচে আসতেছে x + oy। আসেন এবার কাজটা করি নাই, এই y চলে গেল, তাহলে x + oy, ঠিক আছে। আচ্ছা, তাহলে সম্ভবত এইটাই অ্যান্সার, মানে সম্ভবত কি 100%। এবার আসলে তোমার ঘ গেল, এবার আচ্ছা নম্বর বলছে কি, আচ্ছা দেখি, তাহলে আসতেছি কি a+b হোল স্কোয়ার, তারপর আসতেছি কি নিচে আসতেছে a - b হোল স্কোয়ার, এই যে ভাগ দাও, তাহলে a² b², এটা ভাগ চিহ্ন, তাহলে আছে a+b। এবার আসেন তাহলে আমরা করব কি, তাহলে a+b হোল স্কোয়ার, নিচে আসতেছে a - b হোল স্কোয়ার, এই গুণন দাও, মানে উপরে নিচের সংখ্যা উপরে গেলো, উপরের সংখ্যা নিচে আসলো, a² - b²। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা কি পাইলাম, এখানে যেটা পাইলাম, যেটা তাহলে a+b এটা ভাঙবো, মানে এই দুইটা আছে, এই যে হোল স্কোয়ার থাকে আমরা দুইটা, এখানে আছে এই যে a - b, এখানে দুইটা, এই যে দুইটা লিখলাম, তাহলে গুণন এই a+b। মাই ডিয়ার স্টুডেন্ট, আরও দ্রুত দিতে পারতাম, তোরা বুঝবা না, এই জন্য আমি ধীরে একটু দিচ্ছি, a² - b a+b, ঠিক আছে, আর হলো কি a - b। ওকে, এবার দেখেন, তাহলে আসতেন a+b ক্যান্সেল, এবার আসেন a+b তাহলে a+b, হোল স্কোয়ার। ওকে, তাহলে আসতেছে a - b তিনটা a - b একসঙ্গে কী হয়ে যায় দেখো তো, a - b হোল কিউব। ওকে, এইটা হলো অ্যান্সার। আবার 6 নম্বরে আসেন, 6 নম্বর হলো কি x³ y³ নিচে আছে x + y, তাহলে এই যে ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, s² + xy প্লাস হলো y², নিচে আসতেছে কত a² y² পিটিও। সোজাসুজি আমি কাজটা করে দিই, কীভাবে কাজটা করা যায় দেখি, x³ - y³ নিচে আসতেছে কি x + y গুণন দাও, তাহলে নিচেরটা উপরে গেল, আর উপরটা নিচে আসতেছে s² + xy প্লাস y²। এবার দেখেন কি করা যায়, তাহলে a³ - b কি সূত্র হলো a - b a² + ab প্লাস b², কিন্তু এখানে তো ab না, এখানে xy, তাহলে x + y গুণন, তাহলে এই a² - b² a + b আর হলো a - b। ওকে, নিচে আসলো সে s² + xy প্লাস এই y²। একে ঠাস করে কাটো, আগে একে ঠাস কাটা দাও, ঝামেলা শেষ, এই গেল, তাহলে x - y
এবার দেখো দুইটা এক্স মাইনাস ওয়াই এই হোল স্কয়ার, এইটাই সেই অ্যান্সার। মাই ডে স্টুডেন্ট, একটা ডাল ভাতের মতো যদি দেন মুখে যাবে ইনশাল্লাহ তোমার পেটে। এবার সেই ছ কী বলছে দেখি, এ কিউব প্লাস বি কিউব, নিচে আছে এ মাইনাস বি, এই যে ভাগ এ স্কয়ার মাইনাস এ বি, তারপর হলো তোমার বি স্কয়ার, নিচে আসেন তোমার কি এ স্কয়ার মাইনাস হলো বি স্কয়ার। মাই ডে স্টুডেন্ট, অঙ্ক খুব দ্রুত দিতে পারতাম, এখন তোমরা যাতে বুঝতে পারো এই জন্য আমি ষোলো দিচ্ছি। এ মাইনাস বি, এই যে তোমার ভাগ সে গুণন হয়ে গেল, তাহলে নিচের সংখ্যা উপরে গেল, উপরের সংখ্যা নিচে আসতেছে এ স্কয়ার মাইনাস এ বি, প্লাস সেই বি স্কয়ার। আসেন তাহলে এখানে দেখেন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কী পেলাম, এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি, তোমার সেই বি স্কয়ার, নিচে আসতেছে কি এ মাইনাস বি। আচ্ছা এবার কাজ করেন, এই গুণন তো দেওয়াই আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি, ওকে। আচ্ছা নিচে আছে কি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস সেই বি স্কয়ার। এবার কি কাটাকাটি করা পালা? অবশ্যই, তাহলে অঙ্কের থাকবে না জ্বালা, এই গেল। তাহলে এ মাইনাস বি ক্যান্সেল, এখানে আছে কি এ প্লাস বি, সোজাসুজি করবেন কি একবারে ধরবেন আর হলো একবারে হোল স্কয়ার দেবেন, মানে দুইটা অ্যান্সার শেষ। এবার একটা অঙ্ক যদি আমার ছেড়ে গেছিলাম, সেই গরুর গোয়া অঙ্কটা করি। তাহলে 21 A4 B4, তারপর হলো C4, আর নিচে আসতেছে কি 4 এক্স কিউব ওয়াই কিউব, তারপর হলো আমার জেড কিউব, এই যে ভাগ এই 7 তোমার এ স্কয়ার বি স্কয়ার এই সি স্কয়ার, নিচে আসতেছে কি দেখো 12, তাহলে এক্স ওয়াই এই জেড। এবার আসেন 21, তাহলে এ টু ডির 4 বি টু ডির 4, তারপর সি টু ডির 4, এখানে আসতেছে 4x3 y3, তারপর z3, গুণন দাও, দিলে আসতেছে 12 এক্স ওয়াই সেই জেড, নিচে আসতেছে কি 7 এ স্কয়ার বি স্কয়ার সেই সি স্কয়ার। এখানে কিন্তু তোমার হলো কি Z3, এটা মাথায় রাখবেন, এই Z3। আচ্ছা তোমাদের বিশ্বাস হয় না, এই লিখে দিলাম। আসেন তারপর আসেন 3 7 কত, 3 7 কত 21, এই 3, আচ্ছা এই এ টু ডির 4 এই যে স্কয়ার, তাহলে একটা এ স্কয়ার থাকতেছে, এই বি স্কয়ার এই বি টু ডির 4, তাহলে একটা বি স্কয়ার থাকতেছে, এই সি টু স্কয়ার এই যে সি স্কয়ার থাকতেছে, ওকে। এবার আসেন 3 4 12 এই 3, একে অঙ্কের মধ্যে হবে না আর ফ্রি, এবার আসেন তাহলে এক্স, এই যে এক্স, তাহলে এক্স স্কয়ার থাকতেছে, এই ওয়াই তাহলে ওয়াই স্কয়ার থাকতেছে, তারপর এই জেড 3, তাহলে একটা থাকতেছে জেড স্কয়ার থাকতেছে। তাহলে একেবারে অঙ্কটা সাজান্ত দেখি, তাহলে এই ওপরে আস্তে আস্তে কি তোমরা জানেন, এই যে 3 3 9, 3 3 9, একে সোজা সেই 3 3 9, তাহলে এ স্কয়ার এই যে বি স্কয়ার এই সি স্কয়ার, অঙ্কের হয়ে গেল জয়। তাহলে এস স্কয়ার ওয়াই স্কয়ার এই হলো জেড স্কয়ার, এই সেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা তাহলে এবার বাকিটা আবার খেয়াল করবা তোমরা, এবার থেকে এখানে খেয়াল করো। এবার এস স্কয়ার এই যে 7 এস স্কয়ার 7x প্লাস 12, এখান থেকে আসছে এস স্কয়ার, এস স্কয়ার এই যে 4, এই যে ভাগটায় গুণ দাও, গুণ দিলে হলে কি এস স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে আসছে এস স্কয়ার এই যে 16। এবার আসেন তাহলে এস স্কয়ার মাইনাস 3x এই 4x প্লাস এই 12, তাহলে আসতেছে কি এস স্কয়ার এই 2s স্কয়ার, গুণন আসতেছে যেটা দেখবা। তাহলে এখান থেকে তুমি খেয়াল করবা, এখান থেকে খেয়াল করবা, মিডল টার্ম ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবে না। এই 2x মাইনাস এক্স, এখান থেকে তুমি খেয়াল করো 2, আচ্ছা তাহলে এস স্কয়ার হলো এই 4s স্কয়ার হলো, এটা তুমি এভাবে করতে পারবা, সোজাসুজি তুমি করতে পারো, কোনো ঝামেলা হবে না। এই সমান না তুমি এই যে এক্স কমন না তুমি এক্স মাইনাস 3, এই যে 4 কমন নাও, তাহলে আস্তে আস্তে এক্স মাইনাস 3, এখান থেকে তুমি এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, মানে এখানে তো এই 2 ছিল যেহেতু গুণ আসতেছে, এক্স কমন নাও এক্স মাইনাস 2, তাহলে 1 কমন নাও, মানে কোনো কিছু যখন কমন নাও তখন 1 কমন নিতে হয়, এই প্লাস নিচে মাইনাস, তারপর নিচে আসতেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু হলো মানে 4, এটা এক্স মাইনাস 4, মানে এখানে এইটা হলো বি। লিখবেন কি এখান থেকে আবার তুমি সাজে নাও এক্স মাইনাস 3, তাহলে আসতেছে এক্স মাইনাস 4, এই দুইটার মধ্যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস একটা এক্স মাইনাস 4, এই যে এক্স প্লাস 2, আর এখানে হলো এক্স মাইনাস 2, গুণন দাও তুমি এক্স মাইনাস 2, তারপর আসতেছে কি এক্স মাইনাস 1, এক্স প্লাস 4, আর এখানে আসতেছে এক্স মাইনাস 4, একেবারে তুমি ক্লিয়ার করে নাও। ক্লিয়ারটা হলো কি এক্স মাইনাস 4 গেল এক্স প্লাস 4, এখানে নাই এক্স মাইনাস 2, তারপর এখানে সোজাসুজি তুমি দেখো যেটা আসতেছে, তাহলে এক্স মাইনাস 1
আর এক্স মাইনাস থ্রি, তাহলে নাও, তাহলে এক্স মাইনাস ওয়ান আর আসতেছে কি এক্স মাইনাস থ্রি, নিচে যেটা নেওয়া যায় সেটা হলো এক্স প্লাস টু, আর হলো তোমার হলো এক্স প্লাস ফোর, ঠিক আছে, এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, এইটা সেই কিন্তু আমাদের কি হ্যাঁ কাঙ্ক্ষিত অ্যান্সার। এই তো তারপর আসতেছি একটা আছে, ঝটা হলো কি এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30, এবার 30, তাহলে আসতেছে কত, তারপর আছে তোমার এস স্কোয়ার মাইনাস 36, এই যে ভাগ দেওয়ার পর তুমি লেখো এস স্কোয়ার প্লাস 13x, তারপর হলো 40, তারপর এখান থেকে আসতেছে কি এস স্কোয়ার প্লাস হলো এক্স মাইনাস 56, এবার আসো তুমি তাহলে লেখো সোজাসুজি তুমি লেখো এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30, নিচে আসতেছে এস স্কোয়ার মাইনাস 36, এই এক মানে গুণন দিলে নিচের সংখ্যা উপরে যাবে এস স্কোয়ার প্লাস এক্স এই 56, নিচে আসতেছে এস স্কোয়ার প্লাস 13x এই 40। আচ্ছা 40 আমার শান্ত, তুমি কাজ করো এখান থেকে, এখানে আমাদের ফ্যাকাশে হয়ে গেছে। এবার তুমি যেটা কাজ করবা যে এস স্কোয়ার প্লাস 5x মাইনাস হলো 6x মাইনাস 30, এখানে মিডল টার্ম যেটা হলো, তাহলে এবার লেখো তুমি এস স্কোয়ার মাইনাস হলো 6x স্কোয়ার, এটা আমরা সূত্রে ফেলার জন্য, তাহলে এখান থেকে তুমি নাও এক্স স্কোয়ার মাইনাস কি নেবেন 7x প্লাস 8x, তারপর হলো এই 56 তোমার এখানে আছে এই যে, তাই না, তাহলে এস স্কোয়ার তাহলে প্লাস 5x প্লাস হলো তোমার হলো কত 8x প্লাস হলো তোমার 40, এই যে 40কে আমরা মিডল টার্ম করলাম, এখানে 13 মিলে গেল, 8 5 13, এখান থেকে তুমি কমন নাও এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস তোমার 5, এখানে 6 কমন নাও এক্স প্লাস তোমার 5, কেন না ওই মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস আসতেছে, তাহলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 6 এক্স মাইনাস 6, এটা গেল, এই আসো এখানে তুমি এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 7, তাহলে আসতেছে এখানে তুমি মাইনাসটা ঠিকভাবে দাও এক্স মাইনাস 7, তাহলে এখানে দেখো তাহলে 8 কমন নাও, তাহলে আসতেছে এক্স মাইনাস 7, আচ্ছা আসেন তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস হলো 5, তারপর আসতেছে কোনো 8 কমন নাও, তাহলে এক্স প্লাস 5 মানে 5টা 40, তাহলে এখান থেকে তুমি নাও যেটা হলো তাহলে এক্স প্লাস হলো 5 আর হলো কত এক্স মাইনাস 6, নিচে আসতেছে কি এক্স প্লাস 6 এক্স মাইনাস 6, এখানে গুণন, এবার আসে এক্স মাইনাস 7 আর হলো এক্স প্লাস হলো 8, নিচে আসতেছে কি এক্স প্লাস হলো 5 আর হলো এক্স প্লাস হলো 8, এবার নাও কাটাকাটি করলে কিন্তু কাটাকাটি করতে হবে, কী কাটাকাটি করতে হবে তোমার দেখেন এক্স মাইনাস 6 গেলো, তাহলে এক্স প্লাস 8 এক্স প্লাস এক্স চলে গেলো, তাহলে এক্স প্লাস চলে গেলো, তাহলে এক্স মাইনাস 7 আর হলো এক্স প্লাস 6। আচ্ছা সোজাসুজি কি এটাই, তাহলে এইটাই তোমার অ্যান্সার, আর কিচ্ছু না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।